আসসালামু আলাইকুম বন্ধুরা। ইব্রাহিম কি করে? ইব্রাহিম তরমুজ খায়। কোত্থেকে তরমুজ খায়? এখন কি তরমুজের সিজন আছে? বাবা ইব্রাহিমের জন্য কোত্থেকে তরমুজ আনা হয়েছে? লাল টুকটুক তরমুজ। ওদিকে যাবা? খালি ওদিকে যাইবে, হাত দিয়ে দেখাই দাও। ওদিকে ঘুরতে যাবে ইব্রাহিম, ওদিকে ঘুরতে যাবে। ঘুরতে যাবা? আচ্ছা ঠিক আছে, ঘুরতে যাবা। হ্যাঁ ঠিক আছে, আগে খাও, তারপর ঘুরতে যাবা। হ্যাঁ খাও, খাওয়া শেষ করো, তাড়াতাড়ি তরমুজ খেয়ে শেষ করো, ঘুরতে যাব। কে তরমুজ আনছে? তোমার আব্বু তরমুজ আনছে তোমাকে, তোমার জন্য তরমুজ কাইটা দিতেছে তোমাকে। ইব্রাহিম বাবাকে, ইব্রাহিমের আব্বু ইব্রাহিমকে তরমুজ কেটে দিচ্ছে। তোমার বাবা তোমাকে তরমুজ কেটে দিচ্ছে ইব্রাহিমকে। ইব্রাহিম খাইতেছে, কি দেখাইতেছো? বাটিতে করে তরমুজ খাইতেছো, আবার ঘুমাবা সেটাও দেখাও, আবার ঘুরতে যাবে সেটাও দেখাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি তরমুজ খাওয়া শেষ করো, তারপরে কি করবে? ঘুমাবে না ঘুরতে যাবে? দুইটাই করবে। কতক্ষণ বলে আমি ঘুমাবো, কতক্ষণ বলে আমি ওদিকে ঘুরতে যাব। তাড়াতাড়ি খাওয়া শেষ করে ফেলো। আমার বাবা ইব্রাহিম, বাবা মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা। তোমার পুরো নামটা কি বলো? মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, তাই না? হ্যাঁ, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও। আমার বাবা তরমুজ খায় কিভাবে দেখছো? মুখে বড় একটা দিয়ে আম আম করে খায়। আম আম, হ্যাঁ আবার দাও। হ্যাঁ মুখে দাও, মুখে দাও। ইব্রাহিমের প্রতিদিন ওষুধ খেতে হয় লেমিটিন 50, আর হলো ভ্যালেক্সিয়ার 500, আর হচ্ছে নিউরোলগ, আর হচ্ছে আরেকটা ওষুধের নাম কি? 4টা ওষুধ, আরেকটা জানি কি ভুলে গেলাম। 4টা ওষুধ খেতে হয়। ওই একটা ওষুধের পাতা হলো, যেটা আমার ভুলে গেছি নামটা, ওটা হলো পাতা হলো 500 টাকা পাতা, প্রতিদিন একটা। তাহলে এক পাতায় যায় 10 দিন, 10টা 500 টাকা। তা 30 দিনে হলো 3 পাতা 1500 টাকা। এরপর নিউরোলোপ 1 বক্স, ওটাও হলো দাম 400 না 500। লেমিটিনের দাম হচ্ছে 600। এরপর ভ্যালেক্সিয়ার, ওটা হলো 450। টোটাল এই 4 পদের ওষুধ প্রতিদিন খেতে হয় ইব্রাহিমকে। এটা খিঁচুনি সমস্যা, আর হলো ও বুদ্ধি প্রতিবন্ধী, জ্বর হয়, খিঁচুনি হয়। খিঁচুনি সমস্যার কারণে এই ঔষধ সবসময় চালাতে হবে, ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করা যাবে না, চলবে কন্টিনিউ। 1 বছর বয়সে ইব্রাহিম হঠাৎ করে রাত্রে জ্বর এসে খিঁচুনি উঠে গেছে। সেই খিঁচুনি সমস্যা, তারপর হসপিটালে ছিল 1 সপ্তাহ, ছিল হসপিটালে 1 সপ্তাহ, শুধু ইঞ্জেকশন চলছে। তারপর বাসায় আসছে, তারপর আবার কিছুদিন পর আবার খিঁচুনি হচ্ছে। এভাবেই ইব্রাহিম অসুস্থ হয়ে পড়ে ধীরে ধীরে।